ছেলে মেয়েকে স্কুলে পাঠান না কলকাতার এই দম্পতি। ছেলে মেয়েদের স্কুলে পাঠানো মানে ফালতু সময় নষ্ট। তাই আমরা আমাদের ছেলে মেয়েকে কখনো স্কুলে পাঠাবো না। সম্প্রতি কলকাতা শহরের এক মা বাবার করা এই উক্তিতে তোলপাড় পড়ে গেছে সারা দেশ জুড়ে। শহর কলকাতার এই মা বাবার বক্তব্য, আমাদের ছেলে মেয়ে অঙ্ক করা শেখে ক্রিকেট খেলতে খেলতে, ইতিহাস ভূগোল জানার জন্য আমরা ওদের ঘুরতে নিয়ে যাই, বিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখার জন্য ইন্টারনেট রয়েছে, তাহলে বাচ্চাদের উপর স্কুল ব্যাগের বোঝা চাপিয়ে দেব কেন? শুধু ভালো নম্বর আর পার্সেন্টেজের পেছনে দৌড়ালে ওরা ওদের শৈশবটাকে উপভোগী করতে পারবে না। তাই আমরা ওদেরকে কোনো স্কুলে ভর্তি করাইনি। স্কুল মানেই ফালতু সময়ের অপচয়। ইন্টারনেট বলছে শহর কলকাতার এই দম্পতি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে বলে আনস্কুলিং। খোদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন এই আনস্কুলিং এর জলজ্যান্ত উদাহরণ। রবি ঠাকুরও কোনোদিন স্কুলে যাননি, তাহলে আজ হঠাৎ করে কলকাতার দম্পতির সিদ্ধান্ত নিয়ে এত শোরগোল কেন? চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই তার আসল কারণটা। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয় ইনফ্লুয়েন্স সেনা ট্রেজারি ওয়ালের একটি ভিডিও। সেখানে কলকাতার ইফতেখার হাসান বা শাহিদা ইফতেখারকে নিজেদের ছেলে মেয়েকে আনস্কুলিং নিয়ে কথা বলতে শোনা যায়। ইফতেখার ও শাহিদার 11 বছর বয়সে যমজ দুই ছেলে মেয়ে রয়েছে। তাদের নাম ঈশা ও শেহরাজাদ। আজ অবধি স্কুল কি জিনিস তারা জানেন না। ইফতেখারের কথায় ওদের স্কুলে না পাঠানোর সিদ্ধান্তটা আমরা ওদের জন্মের অনেক আগেই নিয়ে ফেলেছিলাম। আজ 11 বছর বয়সে পৌঁছে ওরা কিন্তু ইংরেজি গ্রামার থেকে বাংলা ব্যাকরণ সবটাই শিখে ফেলেছে। আমরা যেহেতু রাজস্থান, তাই ওরা মাড়োয়ারি ভাষাটাও রপ্ত করেছে। ওদের গৃহশিক্ষক আছে, কিন্তু শেখার জন্য ওদের উপর কোনো জোর জবরদস্তি করা হয় না। তাদের একটা গেট টুগেদারের মতো মজা করে করে সবটা শেখানো হয়। মা সারিয়ার মতে ইতিহাস ভূগোল শেখানোর জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই। সেই জায়গাটা সম্পর্কে গল্পচ্ছলে ওদের বলি। লক্ষ্য করে দেখেছি এতে কয়েক বছর বাদেও ওরা সেই জায়গাটাকে ভোলে না। আমার ছেলে শেরে আজাদ ক্রিকেট খেলতে ভালোবাসে। ও আর মেয়ে ঈশা ক্রিকেটের স্কোরবোর্ড গুনতে গুনতে যোগ বিয়োগ গুণ ভাগ শিখে ফেলেছে। তবে ঈশা আর শেরেজা কিন্তু মিউজিক ক্লাস এবং ড্রয়িং ক্লাস অ্যাটেন্ড করে। শেহরাজাদ যেমন ক্রিকেট খেলতে ভালোবাসে, ঠিক তেমনি ঈশার পছন্দ মিউজিক। সে বড় হয়ে মিউজিশিয়ান হতে চায়। ভিডিওতে দেখা যায় আর শোনা যায় যখন ঈশা আর শেহরাজাদকে মাকে প্রশ্ন করছে, ডিগ্রি না থাকলে ওরা তো চাকরি বাকরি পাবে না কোথাও, সে নিয়ে আপনাদের চিন্তা হয় না? উত্তরে শাহেরা জবাব দেন, আমরা ওদের চাকরি পাওয়া নিয়ে চিন্তিত নই। আমরা ওদের যেভাবে মানুষ করছি তাতে ওরা বড় হয়ে বোধহয় চাকরির অপেক্ষা করবে না। ওরা নিজেদের মতো করে বড় কিছু একটা করবে। শাহেরাও ইফতেখারের কথাতে স্পষ্ট বোঝা যায় ওরা এই আনস্কুলিং টেকনিকটা নিয়ে যথেষ্ট কনফিডেন্ট। কিন্তু বাচ্চারা স্কুলে না গেলে ওদের বন্ধু তৈরি হবে কিভাবে? ঈশা ও শেহরাজাদের কথায় আমাদের পাড়াতেই তো কত বন্ধু আছে, আমরা ওদের সঙ্গে মিশি। ওরা আমাদের মাঝে মধ্যেই বলে যে আমরা কত লাকি, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে হয় না, নিয়ম করে হোমওয়ার্ক করতে হয় না, তবে আমরা নাকি স্কুলের ফান অ্যাক্টিভিটিস গুলো মিস করি, এটাও বলে। এবার একটা কথা জানিয়ে রাখি, শুধু ঈশা বা শেহরাজাদ নয়, ইতিমধ্যে কলকাতা শহরের বহু শিশুই এই আনস্কুলিং পদ্ধতিতে শিক্ষা অর্জন করা শুরু করে দিয়েছে।